হ্যালো স্টুডেন্টস, আজ আমরা 23শে মার্চের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আলোচনা করব। এখানে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসগুলো কিন্তু করানো হয়। তো তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখো ও এই রকম ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো দেখো, প্রথম কোশ্চেন, বিশ্ব আবহাওয়া দিবস পালন করা হয় কোন দিনটিতে? তাহলে বিশ্ব আবহাওয়া দিবস পালন করা হয় 23শে মার্চ। ঠিক আছে, তো সঠিক উত্তর হবে 23শে মার্চ। 23শে মার্চ কিন্তু বিশ্ব আবহাওয়া দিবস পালন করা হয়। 2026-এর বিশ্ব আবহাওয়া দিবসের থিম হলো আজকে পর্যবেক্ষণ করা এবং আগামীকালকে রক্ষা করা। তাহলে তোমরা এটা মনে রাখবে যে বিশ্ব আবহাওয়া দিবসের এবারের থিম হলো আজকে পর্যবেক্ষণ করা এবং আগামীকালকে রক্ষা করা, কি অবজার্ভিং টুডে অ্যান্ড প্রসেসিং টুমোরো। তো তোমরা এটা মনে রাখবে। পরে কোশ্চেন দেখো, সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ভবঘুরে গবাদি পশুদের জন্য গোধাম যোজনা, ঠিক আছে, গোধাম যোজনা চালু করেছেন? তো সঠিক উত্তর হবে ছত্তিশগড়, অপশন এ ছত্তিশগড়। তাহলে ছত্তিশগড় সরকার গোধাম যোজনা কিন্তু চালু করেছেন ভবঘুরে গবাদি পশুদের জন্য। এবারে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই এই প্রকল্পের কিন্তু সূচনা করেছেন। তাহলে ছত্তিশগড়ের বর্তমান মুখ্যমন্ত্রীকে বিষ্ণুদেব সাই। এবার দেখো, সমগ্র ছত্তিশগড় জুড়ে মোট 1460টি গবাদি পশুর আশ্রয়স্থল তৈরির লক্ষ্যমাত্রা কিন্তু নেওয়া হয়েছে। এবং এর উদ্দেশ্য কি? কৃষকদের ফসল রক্ষা করা, পথ দুর্ঘটনা কমানো এবং গবাদি পশুদের জন্য উন্নত চিকিৎসা ব্যবস্থা করা। ঠিক আছে, তাহলে এইটা হলো এই গোধাম যোজনার উদ্দেশ্য। তাহলে গোধাম যোজনা কোন রাজ্যের মুখ্যমন্ত্রী চালু করেছেন? বিষ্ণুদেব সাই, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী। পরে কোশ্চেন দেখো, 2026 সালের মর্যাদাপূর্ণ স্টকহোম ওয়াটার প্রাইজ, ঠিক আছে, স্টকহোম ওয়াটার প্রাইজ কে জয় করেছেন? তাহলে এর রাইট অ্যান্সার হবে অপশন সি, কাভেহ মাদানি, কাভেহ মাদানি। ঠিক আছে, তো কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। এই পুরস্কারটি জিতে কাভেহ মাদানি হলেন সব থেকে কনিষ্ঠতম বিজয়ী। ঠিক আছে, তাহলে এই পুরস্কারটি সব থেকে কনিষ্ঠতম বিজয়ী হলেন কাভেহ মাদানি, এটা কিন্তু মনে রাখবে। আর কাভেহ মাদানি জল দেউলিয়াত্ব, ঠিক আছে, জল দেউলিয়াত্ব বা ওয়াটার ব্যাংকারাপসি ধারণাটি প্রবর্তনের জন্য পরিচিত। ঠিক আছে, তাহলে কাভেহ মাদানি যে জল দেউলিয়াত্ব বা ওয়াটার ব্যাংকারাপসি ধারণাটি, সেই ধারণাটির কিন্তু প্রবর্তন করেছিলেন। পরে কোশ্চেন দেখো, সম্প্রতি কে 60তম জ্ঞানপীঠ পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন? ঠিক আছে, তাহলে 60তম, আমরা 59তম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপকের নাম কি জেনেছিলাম? বিনোদ কুমার শুক্লা। ইনি ছিলেন 59তম কিন্তু জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক। আর এবারে 60তম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক কে? আর বৈরামথু। মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা, ভিভিআই কোশ্চেন হবে এবারের। আর বৈরামথু আপকামিং এক্সামের জন্য কিন্তু খুবই ভিভিআই এই কোশ্চেনটা। এবারে আমরা জ্ঞানপীঠ পুরস্কার নিয়ে কিছু ইম্পর্টেন্ট তথ্য জেনে নেব। দেখো, জ্ঞানপীঠ পুরস্কার হলো ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। তাহলে জ্ঞানপীঠ পুরস্কারই কিন্তু ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। এই পুরস্কার প্রথম পেয়েছিলেন 1965 সালে জি শঙ্কর কুরুপ। আমাদের জি শঙ্কর কুরুপ, যিনি হচ্ছে মালয়ালম লেখক, ঠিক আছে, কেরালার, তিনি পেয়েছিলেন কিন্তু 1965 সালে এই পুরস্কারটি প্রথম পেয়েছিলেন। এবং 1961 সালে কিন্তু জ্ঞানপীঠ পুরস্কার চালু হয়েছিল। তাহলে জ্ঞানপীঠ পুরস্কার চালু কবে হয়েছিল যদি বলা হয়, তাহলে রাইট অ্যান্সার হবে 1961 সাল। আর যদি বলা হয় যে জ্ঞানপীঠ পুরস্কার প্রথম কে পেয়েছিলেন এবং কত সালে, সেটা হবে 1965 সালে প্রথম পুরস্কার দেওয়া হয়েছিল এবং পেয়েছিলেন জি শঙ্কর কুরুপ। তাহলে এই দুটো সাল মনে রাখবে, প্রথম পুরস্কার দেওয়ার সাল আর প্রথম চালু হয়েছিল জ্ঞানপীঠ পুরস্কার কবে, সেই সালটা। একটা 1961 হচ্ছে চালু হয়েছিল আর 1965 সালে প্রথম পুরস্কার দেওয়া হয়েছিল। এবার দেখো, প্রথম বাঙালি পুরস্কার প্রাপক,
আমাদের ওয়েস্ট বেঙ্গল পরীক্ষার জন্য এই কোশ্চেনটাই তো ইম্পর্টেন্ট, যে বাঙালি প্রথম পুরস্কার প্রাপক কে ছিলেন? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। মনে রাখবে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ছিলেন প্রথম বাঙালি পুরস্কার প্রাপক। পরে কোশ্চেন দেখো, ভারত সরকার কত সালের মধ্যে দেশের সকলের জন্য স্বাস্থ্য বীমা নিশ্চিত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে? ঠিক আছে, তাহলে ভারত সরকার কত সালের মধ্যে দেশের সকলের জন্য, সবার জন্য স্বাস্থ্য বীমা নিশ্চিত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে? তো রাইট অ্যান্সার হবে অপশন ডি 2033। 2033 সালের মধ্যে কিন্তু ভারত সরকার সকলের জন্য স্বাস্থ্য বীমা নিশ্চিত করার একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। পরে কোশ্চেন দেখো, সম্প্রতি খবরের শিরোনামে থাকা দিয়েগো গার্সিয়া দ্বীপ, ঠিক আছে, একটা দ্বীপ কি দিয়েগো গার্সিয়া দ্বীপ কোথায় অবস্থিত? তাহলে এই কোশ্চেনগুলো কিন্তু ভিভিআই কোশ্চেন আপকামিং এক্সামে আসার জন্য, যে সম্প্রতির খবরের শিরোনামে দিয়েগো গার্সিয়া দ্বীপ কোথায় অবস্থিত। ঠিক আছে, তো এর রাইট অ্যান্সার হবে ভারত মহাসাগর। আমাদের ভারত মহাসাগরে কিন্তু কি এই দিয়েগো গার্সিয়া দ্বীপটি রয়েছে। দেখো, এর গুরুত্বপূর্ণ কিছু ইম্পর্টেন্ট নোট জেনে নেব। দিয়েগো গার্সিয়া ভারত মহাসাগরের কেন্দ্রে অবস্থিত চাগোস দ্বীপপুঞ্জের, মনে রাখবে দিয়েগো গার্সিয়াটা কোন দ্বীপপুঞ্জের অভ্যন্তরে অবস্থিত? চাগোস দ্বীপপুঞ্জের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রবাল দ্বীপ। তাহলে দিয়েগো গার্সিয়া হচ্ছে একটা প্রবাল দ্বীপ যেটা অবস্থিত চাগোস দ্বীপপুঞ্জে কিন্তু অবস্থিত। তাহলে এই পয়েন্টগুলো তোমরা একটু কিন্তু মনে রাখবে। বর্তমানে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের, ঠিক আছে, অর্থাৎ ইউকে আর ইউএস এর একটি গোপন ও যৌথ সামরিক ঘাঁটি হিসেবে কিন্তু এটা পরিচিত, এবং এই দ্বীপটিতে কিন্তু পর্যটকের জন্য নিষিদ্ধ। এই দ্বীপটা পর্যটকদের জন্য কিন্তু নিষিদ্ধ, এবং এই দ্বীপটি কি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের একটি গোপন ও যৌথ সামরিক ঘাঁটি। ঠিক আছে, পরে কোশ্চেন দেখো, বিশ্বের বৃহত্তম এলএনজি রপ্তানি কেন্দ্র কি? রাস লাফান কোন দেশে অবস্থিত, যা সম্প্রতি হামলার শিকার হয়েছে? তো এর রাইট অ্যান্সার হবে কি? কাতার। কাতারে কিন্তু রাস লাফান অবস্থিত, যেটা বিশ্বের বৃহত্তম এলএনজি রপ্তানি কেন্দ্র। পরে কোশ্চেন দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রের পর সম্প্রতি কোন দেশ হু ছেড়েছে? তাহলে আমাদের যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র ছেড়েছিল। এরপরে কোন দেশ ছাড়লো সেটা হবে রাইট অ্যান্সার হবে অপশন সি, আর্জেন্টিনা। রিসেন্ট আর্জেন্টিনা কিন্তু হু ছেড়েছে। এবার দেখো, আর্জেন্টিনার রাজধানীর নাম কি? বুয়েন্স আওয়াস। ঠিক আছে, বুয়েন্স আওয়াস, এটা কিন্তু পরীক্ষায় পড়ে, এবং এর মুদ্রা হচ্ছে পেসো। তাহলে আর্জেন্টিনার রাজধানী হচ্ছে বুয়েন্স আওয়াস এবং মুদ্রা হচ্ছে পেসো, এবং আর্জেন্টিনার আইনসভা হচ্ছে ন্যাশনাল কংগ্রেস। ঠিক আছে, এটা মনে রাখবে যে আর্জেন্টিনার আইনসভা হচ্ছে ন্যাশনাল কংগ্রেস। পরের কোশ্চেন দেখো, কোন রাজ্য বিধানসভা জোরপূর্বক ধর্মান্তর রোধে ধর্মের স্বাধীনতা বিল 2026 পাস করেছে? তাহলে যে জোরপূর্বক ধর্মান্তর, সেটা রোধের জন্য ধর্মের স্বাধীনতা বিল প্রকাশ করেছে কোন রাজ্য? তো সঠিক উত্তর হবে মহারাষ্ট্র। ঠিক আছে, মহারাষ্ট্র কিন্তু এই ধর্মের স্বাধীনতা বিল 2026 পাস করেছে। আমাদের পরের কোশ্চেন দেখো, অরুণ ধনী তালিকা 2026 অনুযায়ী বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি কে? তাহলে অরুণ ধনী তালিকা 2026 অনুযায়ী বিশ্বের সব থেকে ধনী ব্যক্তি কে? এলন মাস্ক। ঠিক আছে, ইনি আগেও ছিলেন, এখনো রয়েছেন। এলন মাস্ক, টেসলার মালিক এলন মাস্ক। ঠিক আছে, ইনি হলেন সবচেয়ে ধনী, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বর্তমানে। এবং মুকেশ আম্বানি হলেন আমাদের ভারতের এবং এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি। তো দেখে নাও, বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন এলন মাস্ক, এবং এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হলেন মুকেশ আম্বানি, এবং ভারতের সব থেকে ধনী ব্যক্তিও হলেন কিন্তু মুকেশ আম্বানি। ঠিক আছে, তো এরকম কারেন্ট অ্যাফেয়ার্স এর ভিডিওগুলি পাওয়ার জন্য তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, এবং এই পিডিএফ গুলো যদি তোমরা পেতে চাও তাহলে তোমরা অবশ্যই আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম লিঙ্কটি কিন্তু আমার এই চ্যানেলে রয়েছে। তো ভিডিওটি এখানেই শেষ করলাম।